সারা রাত ভরে এত বৃষ্টি ওভেন হয়েছে, রাত্রে থেকে যে শুরু হয়েছে খালি ওভারই হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে কষ্ট হলো গরু নিয়ে, ভিজা ভিজা গরুরে খাবার দেন লাগবো। এই বৃষ্টির সময় কত সময় গরু এভাবে খাড়িয়ে থাকবো, খুবই কষ্ট বৃষ্টির মধ্যে। আমরা তো ঘরে থাকতে পারি, 7টা বাজে, শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে গা। বৃষ্টি থামে না, কোনো মতেই থামে না। কি করবো, এখন তো কাজ কাম তো আর থামে আর কেমন যায় না। উঠলাম এখন উঠে নেও বিপদ, কোনো কিছু করার বানুই নেই। মানে কোনো কিছু করবার গেলেই ভিজা যান লাগবো। আমি কি করি, ভিজান লাগবো বাধ্যগতই। কত সময় থাকুন এভাবে, এই বৃষ্টি যাইতো না। এই যে আরো ঝুর দিয়ে নাম বানিয়েছি। এত বৃষ্টি, তারপরেও কারেন্ট যদি না থাকে তাহলে আবার গরম লাগে, বোঝাই মুশকিল। এই সারা রাত গরুরও ফ্যান চলছে, তাও গরম ফুরায় না। হ্যাঁ হ্যাঁ, কেমন করে ডাকাডাকি নিছি, দেখো তো ফুরাইব না, না যায় যেভাবে ডাকাডাকি। আন্ধার সেরমুখী, থামবো বলে মনে হয় না, একবারে ঘোলা হয়ে রয়েছে চারিদিকে। সকালবেলা এক পত্তন ভিজা পড়ে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করছি। এখন আবার দুপুরবেলা এখন রান্নাবাড়ি প্রস্তুতি নিবেনছি। তবে এখন হইলো আকাশটা ভালো, ভালো বলতে অতটাও ভালো না, আকাশ ভর্তি মেঘ আছে, কিন্তু বৃষ্টি এখন পড়বানো নাকি। তো এই যে ঘুষি থেকে কাগজ সরিয়ে দিছি, কিন্তু ফোটা পরে মাঝে মাঝে আবার ঢেকে দেওয়ার লাগবো। আর এত গরম ছাড়ছি, এই গরমে মানে অসহ্য নাক বানিয়েছে। তো মেয়ে আবার কো বানিয়েছে, কয়ে এত বৃষ্টি বানিয়েছে, একদিন তো খিচুড়ি খাওয়াইলাম না। তো আজকে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে বানিয়েছি। তো এখানে হলো মুগের ডাল, কিশমিশ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সব নিছি এই। আর আজকে খিচুড়ি রান্না করবো হলো নতুন চালের, এই যে নতুন চাল, এগুলো হলো সিদ্ধ চাল দিয়ে রান্না করবো আজকে। চিকন চাল, এই এটাকে কী কয় জিরা শাল, জিরা শাল, এই ধানের নাম হলো জিরা শাল ধান। তো এইগুলো দিয়ে খিচুড়ি খেয়ে দেখি কেমন লাগে। আর সাথে আছিল এখানে দিয়েছিল আম রাখছিলাম, এইটা ছোটো ছোটো করে, এই যে। তো আম দিয়ে চাটনি রান্না, চুলাই দিয়ে দিছি গরম জল। গরম জল হইতে হইতে সব কিছু রেডি করে নিই। তো প্রথমে আগে চালগুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে ঝরা দিয়ে নিই। বৃষ্টি পরে থামে, এটাই তো নিয়ম। কলপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে হয়। আর এদিকে দেখেন যে বৃষ্টির ছুটির পিঁপড়ার কি অবস্থা, সাদা সাদাগুলো হলো পিঁপড়ার ডিম। আমাদের ফুল গাছটার এই জায়গায় বাসা বানাইছি। তো চালগুনে ধুয়ে ঝরা দিয়ে নিলাম। তো কড়াই বসিয়ে দিছি, প্রথমে ডালগুনে ভাইজা লই।
পাঁচফোড়ন দিয়ে দিলাম। কি কাইলা করছে একজন দিয়ে একেবারে জোর বৃষ্টি নাম বাবর এত গরম ছাড়ছে আমাদের নামিয়ে হারারুম। তো এই যে আদা দিয়ে দিলাম। রান্নাবাড়ি করে নিয়ে খেয়ে দিয়ে পারুন। ডালও দিয়ে দিলাম। আবার সেল হয়ে যাবো, ডাল শক্ত থাকবো। ডালও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিই। এ গরম নিয়ে হ্যাঁ জল ভাই লইতে সব না তরকারি আছে নি গাল রয়েছে শেষ করে করছেন গ্রামা পড়া পড়া দোস্তে বাইকে দা করে দিলাম Igual que no sé qué más que la ve. ahora se lo tienes que llevar. শান্তি নেই এক একের মধ্যে লবণ হলুদ মরিচের ফাঁকি টাকি সব দিয়ে দেবো। ততক্ষণে তেলটাও ভাজা হয়ে যাবে। জলটা এখন দিয়ে দিই, একেবারে গরম জল, বলকানো জল। এই তো দেখেন কতটুকু সময়ের ব্যবধান, খালি বৃষ্টিটা থামছে, রান্নাবাড়ি করবার আইছি। একটু যে এগুলা উদলাইছিলাম, কাপড় চাপড় দিয়ে দিয়েছিলাম, আবার এই যে নেমে গেল। এরকম করলে কি পারা যায়? আর কি যে গরমটা ছাড়ছে, যে আমার দেখলেই বোঝা পারবেন যে কি পরিমাণ গরমটা যে ছাড়ছে। তো এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেল। এটা হলো আমের চাটনি। তো ডিম ভাজি করছি ওগো নিগে, দুইজনের নিগে, ভাই বোন দুইজনের নিগে। আর খিচুড়ি বাড়া শেষ। কেন কেন আরও দিব, এটা করে দিব নাকি? সেন্টটা কিন্তু সেই বেরোছে রে।
যাই কস খেলো তারপর দিই আবার ফ্যানের বাতাসে হয়ে যাব ঠান্ডা হয়ে যাব আচ্ছা দিম আরো তোর বোনের তো না নেই আটি খাবি আমের তা আমার খাইতে একটু দেরি হইব কর্তামশাই গেছে এই খেতে ওই যে ওটারে কি কয় চরকের বাঁশ গারবার খাইবো তারপর দুইজন একসাথে খামু ততক্ষণে ভাই বোনরে দিয়ে দিই খেবেন ওরা কত সময় থাকবো নে 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 কেরাকুন্ডে নিবি কেরাকুন্ডে নিবি নিয়ে আলা খালি মজা কি লাগে তোর শখে তোর ভাই কয় খালি খিচুড়ি রান্ধ মানে ঝরঝরা খিচুড়িটা পছন্দ তাই না আমারও পছন্দ তোর বাপ একটু কম খেয়ে রে কিন্তু তাও গরম গরম হইলে খাই এন্তরি তাই না কইলে কয়ে গেছে দুইটা গারমু দুইটা বাস গিয়ে রেহে পড়মু তাড়াতাড়ি করে তা তাহে না অন্তরি মজা হয়েছে তুই তো কলি যে সবটুকু এইটুকুতে আমার তো পেটও ভরবো না কিছু ভরবো না তানি চাটনি তুই একাই খাবি এটা আর আলু করনে ভালো হয়েছে তাই না খিচুড়ি তো গরম গরমই স্বাদ ঠান্ডা যাবে না এক দণ্ডে খাইতে থাক আর এদিকে আবার বৃষ্টি থামছে কিন্তু আইপো গরম ছাড়ছে অতিরিক্ত তো এই যে দেখেন আবারও বৃষ্টি নেমে গেল এখন হলো বাজে 5:30টার মতো বেলা তলায় 6:30টার পরে একবার অন্ধকার সারা রাইতের মতো নামছে মাছ মারবারও দেওয়ার না মাছ আনবারও দেওয়ার না কয়টা বাচ্চ জাল হ্যাঁ বেড়ে তারপরেও দেখা যাবে না কেমন আন্দারটা পড়ছে আবার বাতাসও দেওয়া যায় উঠলো এই যে ঝরিও উঠলো দেওয়া যায় বাবা রে গাছপালা নড়ে দেখা যায় যে এ তো এরকম বৃষ্টি রাত্রে হয়েছে 12টার পরের থেকে আমার মনে হয় বৃষ্টি নামছাল একবারে সকাল 8টা পর্যন্ত হয়েছে তারপর আবার একটু থামছিল আবার হয়েছে আবার এই যে এখন শুরু হইল যন্ত্রপাতি সব খোলা হয়েছে এতে কোন তার কাটছে কোন তার এর ভিতরে ইন্দুর গেছাল কেমনি এই যে ফাঁকা দেখেছে ইন্দুর এই যে কাটছে দানা কেটে দিতে এইটুকু ফাঁকা দিয়া ইন্দুর যে হারে এত বড় ইন্দুর জিনিস দেওয়া হ্যাঁ জার বানাও এত বড় ইন্দুরে এ হে তার কাইটা কি করছে এত টেহার তার এটা আবার পাল্টে দাও না আবার আগামীতে আমসা দেখছো কি করে হালাইছে হ্যাঁ এমনি থুয়ে দাও আলমারিতে থুয়ে দেবে না খালি খোলা না নাই দেবো এই না খুলবা কে আবার সমস্যা কি আরে থুইতে সমস্যা বড় জিনিস তো আর চিরা থন যাবে না এমনি তো তুই ভাই ব্যক্তি তার খুইলা খুইলা টিভি হের করে মন তার এই যেমনি থাকবো বড় দোকানে কাম বানান লাগবে না খুলন লাগবে না বিশ্বকর্মারে থুয়ে দেবো মন্দিরে না থন লাগবো এটা ডিপ করে রাইখা দিছিলাম বিশ্বকর্মার ছবি এখন মন্দিরে নিয়ে থুয়ে দিমু আজকে তো আর ফোন যাবো না কালকে থমু তখন আবার ভালো হয়েছে না নীরবে খেলি আরস গরম তাও গরমই ছাড়ছে বৃষ্টি তারপরেও কি গরম ঝুম বৃষ্টি নামছে হায় রে হায় বৃষ্টি রে বৃষ্টির মধ্যে দিয়ে ভিডিওটা শেষ দিলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের ওইখান থেকে বৃষ্টি বানিয়েছে নাকি জানাইন একটু ঝড়ে উঠে গেছে সারা রাত মনে হয় এইভাবে বৃষ্টি